আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার ভিউয়ার্স, আমি একটা সত্য ঘটনা বলবো। তার আগে একটা রাসূলের হাদিসের উদ্ধৃতিতে বলছে, এটি হলো আল্লাহর রসুল বলেছেন যে এমন এক সময় আসবে জারজ সন্তানদের উৎপাত বেড়ে যাবে। জারজ সন্তানরাই দেশের, দশের এবং সমাজের প্রতিনিধিত্ব করবে। তার একটা সিস্টেম সুকৌশলে এমনভাবে চালু হবে, জারজ সন্তানের প্রচলন এমন সুন্দরভাবে হবে, তারা সংসার করবে অথচ তাদের মধ্য থেকে জারজ সন্তান পয়দা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আমি নিজেই একটা প্রত্যক্ষদর্শী এবং আমি আমার নিজের কান থেকেই শুনেছি। আমার এক মুসল্লি, সেই বিষয় নিয়ে একটা ঘটনা বলছি। আমার এক মুসল্লি আমাকে ডাকলেন, আমি তার বাসায় গেলাম একটা কাজের জন্য। যাওয়ার পরে তার সঙ্গে আমার কাজ সম্পন্ন হওয়ার পরে আর এক ঘর থেকে তার স্ত্রী বলছে, হুজুর আপনার সঙ্গে কথা আছে, আপনি যাবেন না? আর আমার ওই স্বামীকে অন্য জায়গায় যেতে বলেন। আমি বললাম যে সমস্যা কি, আপনি বলেন। কয় না, সমস্যা তো তাকে নিয়েই আমার সমস্যা, তো তার সামনে বললে সমস্যা, আপনি তাকে যেতে বলেন। আমি বললাম সমস্যা নাই, আপনারা স্বামী স্ত্রী কী ঘটনা ঘটছে আপনি বলেন, তার উপস্থিতিতেই বলেন, তাহলে ভালো হবে আরও বিষয়টা। তখন উনি বললেন ওই ঘর থেকে যে হুজুর আমাকে 5-7 মাস আগে এখনও বলে, 5-7 মাস আগেও বলেছে এবং বলেই আসতেছে, এই কিছুদিন আগেও বলেছে যে তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তা এখন কি তালাক হয়? তাই বললাম যে হ্যাঁ, এটা বিষয় তো অবশ্যই তালাক হবে, কারণ শরীয়ত এত সহজ করছে বিয়া এবং তালাক। এটা ঢোল পিটাইয়া বলতে হয় না, এটা যাকে নিয়ে সংসার তাকে বললেই তো হয়ে যায়, এটা তালাক হয়ে যাবে। তারপর সে বলছে যে হুজুর আমি এই কথাগুলো তার বাবা মাকে নালিশ দিয়েছিলাম, তার পরিবারস্থ লোকদেরকে বলেছিলাম, তারা বলে না এইভাবে তালাক হয় না, এটা এমনিতেই ইয়ার্কির চলে বা রাগের মাথায় দিলে তালাক হয় না। আচ্ছা বলেন, তাহলে রাগের মাথায় কেউ কাউকে যদি খুন করে তাহলে সে লোকটা কি আহত হবে, নিহত হবে? হ্যাঁ বলেন তো। হ্যাঁ হবেই। তা আপনি খেলতামাশা করেও যদি তালাকের কথা বলেন তাও তালাক হবে, তারপরও তালাক হবে। কেউ যদি রাগের মাথায় বলে তারপরও তো তালাক হবে। আর সাধারণত মানুষ তো তালাক দেয় রাগের মাথায়। আমাদের সমাজে এই প্রচলনটা এত বেশি, রাগের মাথায় তালাক দিছে। আর কোনো হুজুরকে ডেকে নিয়ে যদি বলে যে না এটা তালাক হয়ে গেছে, সেই হুজুর যদি বলে তালাক হয়ে গেছে, তখন ওটা আর মানতে চায় না, ওই হুজুরের কাছেও যাওয়া যায় না, আর হুজুরের কাছেও যায় না, জিজ্ঞেসও করে না, ওইভাবেই তারা সংসার করে আসছে। এরকম হাজার ও হাজার সংসার এরকম অবৈধভাবে চলছে সমাজের মধ্যে। আমরা কল্পনাও করতে পারি না যে এইরকমভাবে আজকে সমাজে আল্লাহ রসুলের যে একটা হাদিস, এইভাবে প্রতিফলন হবে। আসলে জারজ সন্তান এত বেড়ে যাবে আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ এই সমাজকে কিভাবে আল্লাহ হেফাজত করবেন বলেন? এই লোকগুলো যখন জেনা করে, তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসার করা মানে হলো জেনার কাতারে তাকে হাসরের ময়দানে দাঁড় হতে হবে। তাহলে সার্বক্ষণিকভাবে সে যদি জেনা করে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, সিয়ামও পালন করে, তার দ্বারাই কি হবে সমাজের? এই সমাজের মধ্যে তো জারজ সন্তানের সয়লাভ হয়ে যাবে। তাই হচ্ছে বন্ধু, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। এজন্য আমাদের বেশি বেশি এই রমজান মাসে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের দেশকে, জাতিকে হেফাজত করো।